আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ব্লগ। ঈদে আমরা গ্রামের বাড়িতে গিয়েছিলাম ঈদ করার জন্য, আর সেজন্যই রওনা হয়েছি আমরা। এবার ঈদে বাসে করে গ্রামের বাড়িতে গিয়েছি। আর আমার হাজব্যান্ড সারা নামের একটা নতুন বাসের টিকিট নিয়ে এসেছে। এই তো বাসের ভিতরটা স্লিপার কোচ, কিন্তু স্লিপার কোচ আমার এত ভয় করে। গাড়িটা নতুন ছিল কিন্তু দেখতে খুবই ভিআইপি, কিন্তু গাড়িটার মধ্যে বাজে একটা প্লাস্টিকের স্মেল ছিল। যেন আমার কাছে মনে হচ্ছে যেন মুরগির খাঁচার মধ্যে মানুষ যেভাবে থাকে ওভাবেই আমার কাছে মনে হয়। আমি এসব বাসে উঠতে একা অভ্যস্ত নই, কারণ বাচ্চাদের নিয়ে এখন বিপদ আপদের যে অবস্থা হয়, মানুষের বাস অ্যাক্সিডেন্ট বলেন সব কিছু সব মিলিয়ে। কিন্তু এইসব কোচ থেকে যে কোনো একটা দুর্ঘটনা হলে মানুষ বের হবে তার কোনো উপায় নেই। একে তো রমজানের দিন, তারই মধ্যে আমরা দুপুর একটা বাসা থেকে বের হয়েছি, কিন্তু ঢাকা ছাড়তে ছাড়তে প্রায় 4টা বেজে গিয়েছে। ওদের গাড়িটা 2বার নষ্ট হয়ে গিয়েছিল। এই তো বলতে বলতে বাস থেকে নেমে আমরা গ্রামের বাড়ির উদ্দেশ্যে সিএনজি করে রওনা দিয়েছি। রাতের বেলায় গ্রামের দৃশ্য দেখতে অপূর্ব সুন্দর লাগে। বাসে করে গেলে পরবর্তীতে বাস থেকে নেমে সিএনজি করে আমরা যেতে হয় আমার বাবার বাড়ি বলো শ্বশুর বাড়ি বলেন। তো সিএনজিতে করে যখন গ্রামের একটা আলাদা একটা অনুভূতি, গ্রামের একটা স্মেল, গ্রামের বাতাসটা শরীরে লাগে, তখন অন্যরকম এক অনুভূতি আনন্দ হয়, যা বলে প্রকাশ করার মতো না। এই তো বলতে বলতে নিজের ঠিকানায় এসে পৌঁছে গিয়েছি আমার শ্বশুর বাড়িতে। আর বাচ্চারা যে আমরা লাকেজ বলেন বিভিন্ন জিনিসপাতি নিয়ে এসেছি, ওগুলো নিয়ে ঘরের ভিতরে ঢুকতেছে। কারণ আমরা যখন শহর থেকে গ্রামে যাই তখনও কিন্তু আমাদের এক পরিবারের সব কিছু নিয়ে যেতে হয়। এই তো পরের দিন সকালবেলা পুকুরে মাছ ধরেছে, জাল ফেলে মাছ ধরা হয়েছিল। মাছগুলো এখন উঠোনের মধ্যে চাচি শাশুড়ি জেঠি শাশুড়ি যারা আছেন তারা সবাই মিলে ভাগ করে দিচ্ছেন। আর এদিক দিয়ে আমার হাজব্যান্ড 3টি মাছ কিনে নিয়েছে, একটি রুই মাছ, একটি কালিপায়াস, একটি কার্পু মাছ দিয়ে। আমার বড় ছেলে আমার চাচাতো দেবরের ছেলের সাথে দুষ্টামি করতেছে। ও যদি আমরা বাড়িতে যাই ঘর থেকে বের হয় না, আর আমার ছেলে গিয়ে ওর ভিডিও করতেছে, দেখি ও কান্না করতেছে। ঘরের ভিতরে ও খাটের মধ্যে বসে আছে, আমার ছেলে ওকে ডাকতেছে, ও শুধু হাত পা ছুঁড়ে কান্না করে। যে 27 রমজানের দিন আমরা গ্রামের বাড়িতে গিয়েছিলাম, ওই দিন আমার জেঠু শাশুড়িরা আমাদের জন্য রান্নাবান্না করেছে। পরের দিন পুকুর থেকে মাছগুলো পেয়েছে, ছোটো মাছটা, তারপর বড় মাছের যে বাঘের অংশটা পেয়েছি ওগুলো সবগুলো মিলাই কিছুটা আমি দোপেজ করার জন্য, ছোটো মাছ রান্নার জন্য, আর কিছু ছোটো ছোটো করে রান্নার জন্য নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন 3 চুলায় লাড়কি চুলায় আমি রান্না বসিয়ে দিয়েছি। আর গ্রামের বাড়িতে গেলে 3 চুলায় রান্না করতে আমার বেশ ভালো লাগে। ডিসেম্বরে যখন গিয়েছি তখন তো আর রান্না বান্নাই করি নেই, কারণ 2 দিন ছিলাম বাড়িতে আর বাবার বাড়িতে ছিলাম। ওই দিন সন্ধ্যায় ওদের গ্রামের একটা দাওয়াত ছিল, গ্রাম অঞ্চলে যে রমজানে খাওয়ানো হয় ওইখানে। তো আমার বাবার বাড়িয়ারা বলেছিল আমার হাজব্যান্ডকে আমাদেরকে যাওয়ার জন্য, কিন্তু আমার হাজব্যান্ড বলতেছে না আমরা দাওয়াতে যাব। কিন্তু দেখতে পাচ্ছেন দাওয়াতে যাওয়ার পর মানুষ, আল্লাহর কি হুকুম, ওই ফোকা উঠে মানুষ খাওয়া দাওয়া কিছুই করতে পারে নাই, এমন এক অবস্থা হয়েছে। ওই ফোকা সহে মানুষ খেয়েছে। আমার বড় ছেলে আর ওর বাবা গিয়েছিল দাওয়াতে, ওইখান থেকে আসার সময় ওরা আবার ভিডিও করে নিয়ে এসেছে ওর বাবা বাড়িতে আমাদেরকে দেখানোর জন্য। ঈদের আগের দিন চুলোগুলিকে আমি হালকা মাটি দিয়ে একটু লেপে নিয়েছি। এই চুলোগুলো সবগুলো আমার শাশুড়ি মায়ের সিমেন্টের চুলা, আর হালকা মাটি দিয়ে একটু যদি লেপে নেওয়া হয় দেখতেও খুব সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন আমি অবশ্য পারি না তেমনটা, কারণ ছোট থেকেই এগুলো করা হয় নাই, আমার মায়ে করতো। আমরা তো গ্রামের বাড়িতে ছিলাম, কিন্তু মা তখন করতো, তখন আমরা পড়ালেখা করেছি, চুলো লেফাটেফা এগুলো করা হয় নাই, কিন্তু এখন করতে ভালোই লাগে। তারপরে এই তো দেখতে পাচ্ছেন চুলোগুলো কত সুন্দর রোদ উঠে গেছে, কারণ ঈদের কয়েকদিন তো কিছুক্ষণ রোদ হয়, কিছুক্ষণ বৃষ্টি হয়, কিছুক্ষণ আবার অন্ধকার হয়ে থাকে, আকাশে মেঘলা হয়ে থাকে। গ্রামের বাড়ির সকালের পরিবেশ খুবই শান্ত, স্নিগ্ধ, একদম হালকা বাতাস। এদিক দিয়ে বাতাসও বইতেছে, যখন দিনের 9টা 10টা বাজতেছে তখন হালকা হালকা বাতাস বইতেছে। আর ঈদের আগের দিন আমি রান্নাও বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন।
আর ঈদের দিন সকালবেলা বৃষ্টি হয়েছিল, দেখতে পাচ্ছেন উঠোনে পানি জমা হয়ে আছে। আমি ঘর দূর একটু গুছিয়ে নিয়েছি। ছেলেরা এবং ওর বাবা নামাজ পড়তে গিয়েছে। আমি সকালবেলা ঘর দূর ঝাড়ু দিয়ে এখন যাব রান্নাঘরে রান্না করার জন্য। এদিকে রান্নার জালটাও বসিয়ে দিয়েছি, আজকে 2 চুলায় দিয়েছি আমি। এখানে শুকনো সেমাই বসিয়েছি, কারণ আমার শাশুড়ি মায়ের হাতের এই শুকনো সেমাই রান্নাটা খুবই অসাধারণ ছিল। আমার বিবাহিত জীবনের 18 বছরের মধ্যে এই বছরটায় ফার্স্ট আমার শাশুড়ি বিহীন ঈদ করতেছি। আমার শাশুড়িকে খুব মিস করতেছিলাম ঈদের দিন, কারণ উনি আমেরিকাতে আছেন আমার দেবরের কাছে। তো আমিও চেষ্টা করেছি এভাবে রান্না করার জন্য। আর এখানে চটপটি রান্না করব, এর জন্য ডিম এবং আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি সকাল সকাল, কারণ ওরা নামাজ থেকে এসে সেমাইটা খাবে কিছুটা। আর ওরা বিশেষ করে আমার ছেলেরা বলেন, আমার হাজব্যান্ড বলেন যে দুধের সেমাইটা ওর দিন সকাল সকাল ওগুলো পছন্দ করে না, এই জন্য আমি এইভাবে রান্না করি। আমি চটপটির ডালটাকে আগের দিন সকালে ভিজিয়ে রেখে মানে ঈদের আগের রাত্রে সিদ্ধ করে রেখেছি। এখন সকালবেলা আরও কিছুটা মশলা দিয়ে এখন সিদ্ধ করে নিব। আমি একটা প্যাকেট মশলা সম্পূর্ণটাই দিয়েছি, দিয়ে এখন যাতে মশলাটা ভালো করে ডালের মধ্যে প্রবেশ করে। এখানে দুধ জাল করে রাখবো, যেই মানে ভিজে সেমাইটা খাবে ওদেরকে রান্না করে দিব। আমার হাজবেন্ড, আমার জেঠি শাশুড়ি এবং আমার ছোটো ছেলে, বড় ছেলে, ওরা নামাজ পড়ে এসেছে। এই তো আমার ছোট ননদের ছেলে, আমার ছোট বাগিনা এসেছে ঈদে, আমার ছোট ছেলে সহ ঈদের দিন হাঁটামুটা করতেছে। এদিক দিয়ে আমিও চিন্তা করলাম যে মামি শাশুড়িদের এবং বাড়ির মুরব্বীদের সালাম দিয়ে আসি, এজন্য বের হয়েছি। সেই সাথে আমার ছোট ছেলে আমার পাশে, কারণ সবাই তো আসবে, এই জন্য আমি আগে সবাইকে সালাম করে ঘরে চলে এসেছি, যাতে করে সবাইকে আসলে নাস্তা পানি দেওয়া যায়। ঈদের দিন সন্ধ্যার পর আমার জেঠি শাশুড়ি বলল এবং ওনার বউরা আসি, আমার যেটা তো যায়, এটা বললো যে চলেন ভাবি। জেঠি শাশুড়ির বড় বউ অন্য জায়গায় বাড়ি করে অন্য জায়গায় চলে গিয়েছে, ওনার বাড়ি থেকে ঘুরে আসি। তারপর আমরা চলে এলাম ও জায়ের বাড়িতে। কিছুটা সময় কাটানোর জন্য আমরা সবাই মিলে গেলাম। ঈদের পরের দিন আমার বাবার বাড়িতে আমার ছোট বোনের বাসুররা আসবে, এই জন্য মা সকাল থেকে এমনি বলতেছে ঈদের আগেও এবার যাই নাই, তাই বারবার ফোন দিতেছে ঈদে বেড়াতে যাওয়ার জন্য। আমার হাজব্যান্ড বাড়িতে কিছু কাজ ছিল, তাই যেতে পারে নাই। আমি এবং আমার ছেলেরা মিলে আমার বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। গ্রামের আলো ছায়া, রোদ ছায়া দৃশ্যগুলো দেখতে খুবই অপূর্ব লাগে। আর শীতও না গরমও না, এমন এক অবস্থায় এখন এবারকার রোজার ঈদটা হয়েছে, দেখতেও সুন্দর লাগে আর পরিবেশটাও ঠান্ডা ঠান্ডা, খুবই ভালো লাগে। এই তো দেখতে দেখতে মোটামুটি আমাদের মিশাপাড়া এলাকায় চলে এসেছি। আর স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে যাওয়ার অনুভূতিটা তো মেয়েদের কাছে অন্যরকম। এই তো দেখতে দেখতে আমাদের এসে পুরাতন স্মৃতি, আমাদের মিশাপাড়া কলেজ, যে কলেজ থেকে আমরা পড়ালেখা করেছি। এই তো আমার বাবার এরিয়া, আমার বাবার দোকানগুলা, আমার বাবার করে যাওয়া স্মৃতি। এই নীল শাটারওয়ালা দোকানগুলো আমার বাবার করে দেওয়া, বাজারের মধ্যেও আছে। আর এই তো বাড়ির ভিতরে প্রবেশ করতেছি। বাড়ির রাস্তাটাও এমন অবস্থা হয়ে গিয়েছে, ভেঙে বন্যার পানিতে একদম নষ্ট হয়ে গেছে, নইলে আমাদের বাড়ির ঢোকার রাস্তাটাও ফাঁকাই ছিল। এই যে পুকুরঘাট পুরুষদের, এ তো চলে এসেছি। আমার বোনের মেয়েরা বাবার বাড়িতে এলে আসলে ভিডিও করতে ইচ্ছা করে না, কিন্তু মনে হয় যেন এমনি অবসরেও থাকি। বিকালবেলা মায়ের ছাদে উঠলাম। আমার বাবার বাড়িটা মানে সাইড ওয়াল, উপরে টিন শেড, কিন্তু কিচেন রুম এবং বাথরুম মিলে আলাদা একটা ছাদ দিয়ে করা। ওইখানে আমার আম্মা সবসময় গাছপালা রোপণ করে, দেখতে পাচ্ছেন কাঁচামরিচ কীভাবে ধরে আছে গাছের মধ্যে, বেগুন, তারপর থানকুনি পাতা, কি সুন্দর থানকুনি পাতা, তারপর আনারস গাছের মধ্যে দেখলাম আনারস। এটা হচ্ছে লিচি গাছ, আমার বাবার হাতে রোপণ করা। লিচিও ধরেছে বেশ, যদি সবগুলা থাকে মোটামুটি ভালোই হবে। আর এখানে লেবু গাছ আছে, একটা লেবু ধরে আছে। লেবুগুলো অবশ্যই এখনও খাওয়ার মতো ম্যাচুইড হয় নাই, এখনও একদম কুচি। আর গাছের মধ্যে কিছু পানি দেওয়া লাগে, এজন্য আমি কিছু পানি দিই। পরের দিন আমার মেজো বোনের বাসায় দাওয়াত ছিল, আর মেজো বোনের শ্বশুর বাড়িতে মেজো বোনের বড় মেয়ে রমজানের মধ্যে বিয়ে হয়ে গিয়েছে। পাত্রপক্ষ দেখতে এসে মানে ছেলেপক্ষ মেয়ে পক্ষ দুই পক্ষকে যাচাই বাছাই করার পরে যখন পছন্দ হয়েছে,
সবাই সবার খোঁজখবর নেওয়ার পরে দেখতে এসে বিয়ে হয়ে গিয়েছে এবং মেয়েকে উঠিয়ে নিয়ে গিয়েছে রমজানে। আর তেমন কোনো অনুষ্ঠান হয় নাই। তো ঈদের পরে আমরা যখন গিয়েছি তখন মানে মেয়ে সহ এসেছে এবং কি মানে অনুষ্ঠান মতো হয়েছে, মেহমান ওদেরও খাওয়া দাওয়া হয়েছে। আমাদের এখান থেকে আমরা বোনেরা গিয়েছি, 3 বোন, আমি, আমার বড় আপা, আমার ছোট বোন, আমার আম্মা সহ আমরা গিয়েছি। তারপর মেজ বোনের বাড়িতে বেরিয়ে আসলাম একদিন। আর আমার মেজ বোনের বাড়িটা হচ্ছে মানে আমাদের নোয়াখালী জেলার চৌমনিতে, ওইখানে হচ্ছে ওদের টাউন। আর ওদের বাড়িটা দেখতে নামকরা যেমন বাড়িটা বোরান এমপির বাড়ি, দেখতে খুবই সুন্দর, মনে হয় যেন একটা গেস্ট হাউস, এতটাই সুন্দর আমার মেজাফার বাড়িটা। এই তো আমরা চলে এসেছি। ওদের বিল্ডিংগুলা অন্যরকম অবশ্য, মানে সামনের দিকটা ও মেজাফার শ্বশুরের করা টিন শেডের মতো, ভিতরের দিকটা আবার বিল্ডিং। এইভাবে মানে ওরা, আমার আফা এবং আমার ছোটো বোন, ওরা আগে চলে এসেছে, আমাদের সিএনজিটা পরবর্তীতে এসেছিল। এই তো ঘরের ভিতর বিল্ডিং, বাইরে দিয়ে টিন শেড। আমার বোনের মেয়ে নাস্তা তৈরি করতেছে, এটা ছোটোটা, বড়রা ওরা এখনও আসে পৌঁছায় নাই। ও হচ্ছে বড় আপার ছোটো মেয়ে, ও ভার্সিটিতে পড়ে। তো এরা বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে সবাই মিলে এখন বাইরে হয়ে ঘোরাঘুরি করতেছে সবাই মিলে। আবার মেজাফার চাচাতো দেবরের মেয়েরাও আছে, ওরা মাঠে গিয়েছিল, আমার বোনের মেয়েরা সহ সবাই মিলে ঘুরতে এবং ছবি তুলতে, আমার বড় ছেলে সহ। ওরা সবাই মিলে মাঠের মধ্যে গিয়ে ধান ক্ষেতের ভিতরে গিয়ে অনেকগুলো ছবি তুলেছিল। আসলে তো ওরা এগুলো দেখতে পায় না, শহর থেকে যখন যায় কয়েকদিন দেশের মধ্যে থেকে তারপর আবার ফিরে চলে আসতে হয় গ্রামে। এর জন্য এরাও এগুলো উপভোগ করতেছিল। দুপুরবেলা ওরা গিয়েছিল এবং ওরা ভিডিও করে নিয়ে এসেছিল আমার বড় ছেলে। আর গ্রামের মধ্যে দেখা যায় যে এখন এই সময়টা, যে সময়টার ধান কাটা হবে এবং কি হয় নাই, ওই মানে বর্ষাকালটা আসার আগেই কিন্তু বাচ্চারা এইভাবে মাঠের মধ্যে খেলাধুলা করে, এতে অনেকেই খুবই পছন্দ করে। আর গ্রামের যখন শহর থেকে বাচ্চারা যায় ওরা তো এগুলো দেখেই না, এগুলো দেখে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ভিডিও করে নিয়ে এসেছিল আমার ছেলে, কারণ ওরা তো শহরের মধ্যে নিয়ে এরকম খেলাধুলা দেখে না। মাঠের মধ্যে দেখতেও খুবই আসলে ভালোই লাগে গ্রামের এই খেলাধুলাটা। সবাই মিলে এইভাবে আনন্দ করে কিছুটা সময় কাটানো সবচেয়ে বেশি আনন্দের, কারণ সবাই সবাইকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। যার যার ঈদ চলে যাওয়ার পর তো সবাই সবার বাড়িতে, সবার বাসায় চলে যাবে, কারো সাথে কারো আর তেমন দেখাই হয় না। ঈদ বা ডিসেম্বর, এই দুইটা সময় বাচ্চাদের ছুটি থাকে, ওই সময়টায় সবাই সবার সাথে দেখা হয়। তারপর এইভাবে ওই দিন সারাদিন কাটানোর পর সন্ধ্যার সময় আমরা রওনা দিব। তার আগে দিয়ে কিছু ছবি তুললাম, সবাই মিলে কিছু ভিডিও করলো। আর এবার বাবার বাড়িতে গিয়ে 2টা দিনে থাকা হলো। পরবর্তী দিন সকালবেলা চলে আসব। আমার ফুফাতো ভাই, আমার ফুফুকে বাড়িতে বিয়ে দেওয়া হয়েছিল, তো আমার ফুফু মারা গিয়েছে। ফুফাতো ভাই দেখিও খুবই অসুস্থ, ওনার মানে কোনো চেঞ্জে নেই, ডায়াবেটিস লো, তার মধ্যে ওনার পায়েও কিছু সমস্যা দেখা দিয়েছিল ডায়াবেটিসের কারণে। তাই শ্বশুর বাড়িতে আসার আগে ওনাকে একটু দেখে এসেছিলাম। হায়াত মৌতের তো কোনো বিশ্বাস নেই। এই তো শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। শ্বশুর বাড়িতে রাত্রের বেলা বাচ্চাদের খেলাধুলার কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আর পরবর্তী আরেকটি ব্লগ নিয়ে গ্রামের বাড়ির আপনাদের সাথে হাজির হব। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।